নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সকলের সাথে আলোচনা করব বলে। এবং তার মধ্যে বেশিরভাগ আপডেটই অবশ্যই আইএসএল নিয়ে, কারণ আপনারা জানেন যে আগামী মৌসুমে আইএসএল কবে থেকে শুরু হবে সেই প্রশ্নটা অনেকদিন ধরে ঘুরপাক খাচ্ছিল, একটা ধোঁয়াশা ছিল, কারণ কমার্শিয়াল পার্টনার কিন্তু ফাইনালাইজ হয়নি অনেকদিন। কিন্তু শেষমেশে আইএসএল নিয়ে কিন্তু বলা যেতেই পারে যে একটা ক্ল্যারিটি কিন্তু এই মুহূর্তে রয়েছে। কারণ কয়েক সপ্তাহ আগেই স্পোর্টস মিনিস্ট্রির সাথে যে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল ক্লাব এবং এআইএফএফদের, সেই বৈঠকেই কিন্তু শেষমেশ ক্লাবদের যে একটা যৌথ আইএসএল চালানোর মডেল, যেখানে কমার্শিয়াল রাইটটা তুলে দেওয়া হবে ক্লাবদের হাতে এবং উল্টে ক্লাবরা এআইএফএফ এর হাতে তুলে দেবে প্রায় 14.5 কোটি টাকা বছরে, যেটা জিনিয়াস স্পোর্টসের থেকে প্রায় 2 কোটি টাকা বেশি। এবং শেষমেশ সেই মডেলটাই কিন্তু মান্যতা পেয়েছে, যদিও সেটা এখনো ফাইনালাইজ করা হয়নি। এবং এবং এটা কিন্তু ডিপেন্ড করছে জিনিয়াস স্পোর্টস তারা যেহেতু কমার্শিয়াল রাইটের জন্য বিট করেছে, সুতরাং জিনিয়াস স্পোর্টসের তাহলে কি হবে সেই সমস্ত কিছু নিয়ে আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সকলের সাথে আলোচনা করব বলে। তো চলুন শুরু করা যাক। প্রথমত আজকে কিন্তু এসজিএম ছিল এআইএফএফ এর, অর্থাৎ স্পেশাল জেনারেল মিটিং, এবং সেই মিটিংয়ে প্রথমত যেটা সব থেকে বড় আপডেট, সেই মিটিংয়ে ঠিক করা হয়েছে যে এআইএফএফ এর নাম এবার পাল্টে করা হবে ফুটবল ফেডারেশন অফ ভারত। এতদিন যেটা ছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, কিন্তু এখন এআইএফএফ ঠিক করেছে সেই নামটা বদলে করা হবে ফুটবল ফেডারেশন অফ ভারত। এবং এইটার পিছনে খুব সম্ভবত একটা কারণ হচ্ছে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট। আপনারা সকলেই জানেন যে এই ন্যাশনাল স্পোর্টস গভর্নমেন্ট অ্যাক্ট, এটা কিন্তু প্রায় 1 বছর হলো যেটা পাস করানো হয়েছে, কিন্তু কোনো ফেডারেশনই এখনো সেভাবে কিন্তু সেটা অ্যাডপ্ট করে উঠতে পারেনি। খুব কম ফেডারেশন অ্যাডপ্ট করেছে, এবং আজকের এসজিএম এ এআইএফএফ কিন্তু এই ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্টটা কিন্তু অ্যাডপ্ট করে ফেললো, এবং সেই কারণে খুব সম্ভবত এই নামটা হয়তো পাল্টে ফেলা হয়েছে। আমার কাছে পুরোপুরি ক্ল্যারিটি নেই যে কেন এক্স্যাক্টলি এই নামটা চেঞ্জ করা হয়েছে, বাট আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, যে এই স্পোর্টস গভর্নেন্স অ্যাক্টটা অ্যাডপ্ট করার কারণে এই নামটা চেঞ্জ করা হয়েছে। এবং এমনটাও জানা যাচ্ছে এই স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট অ্যাডপ্ট করার কারণে আরও কিছু কিন্তু বদল আসতে চলেছে এআইএফএফ এর। কারণ এই অ্যাক্টে কিন্তু অনেক রকম নানা রকম নতুন নিয়মাবলী রয়েছে, যেটা অ্যাডপ্ট করলে হয়তো এআইএফএফ এর মধ্যে আরও কিছু চেঞ্জেস এলেও আসতে পারে। এবং আজকের এই এসজিএম এ এটাও কিন্তু ডিসাইড করা হয়ে গেছে যে আইএসএল শুরু করা হবে সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে আইএসএল শুরু করা হবে। কিন্তু এখন সমস্যাটা হলো এইটাই যে জিনিয়াস স্পোর্টসের কি হবে, কারণ জিনিয়াস স্পোর্টসের প্রথমত আইএসএল এর কমার্শিয়াল রাইটের জন্য বিট করেছে, এবং তারা একটা টপ ডেটা কোম্পানি ইন ইউরোপ। সো এরকম একটা বড় কোম্পানি, তারা ইন্ডিয়ান ফুটবলে ইনভেস্ট করবে বলে এসছে। এখন যদি তাদের মুখের উপরে না বলে দেওয়া হয়, তাহলে অবশ্যই ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো দেখায় না। এবং সেই কারণে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে আমাদের সূত্র মারফত, আগামী সপ্তাহে ক্লাব এবং এআইএফএফ একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে জিনিয়াস স্পোর্টসের সাথে, যেখানে জিনিয়াস স্পোর্টসকে বোঝানো হবে যে যেহেতু লিগের কমার্শিয়াল সত্ত্বটা তুলে দেওয়া হচ্ছে ক্লাবদের হাতেই আগামী 4 বছরের জন্য, সো অন্য কোনোভাবে যদি জিনিয়াস স্পোর্টস আইএসএল এ ইনভেস্ট করতে চায়, দেন দে আর ওয়েলকাম টু ডু। ক্লাবদের যে মডেলটা প্রথমে প্রপোজ করেছিল, সেটাতে যেমন তারা প্রপোজ করেছিল যে লিগের কমার্শিয়াল রাইট ক্লাবদের হাতে তুলে দেওয়া হোক, ক্লাবরা উল্টে প্রায় 14.5 কোটি টাকা এআইএফএফ কে দেবে। এই প্রপোজালের পাশাপাশি ক্লাবরা আরেকটাও ক্লজ মেনশন করেছিল সেই প্রপোজালে, যে যেখানে জিনিয়াস স্পোর্টসকে তারা বাদ দিতে চায় না। জিনিয়াস স্পোর্টস যদি ডেটা কোম্পানি হিসেবে, লিগের যদি ডেটা কোম্পানি হিসেবে যদি আসতে চায়, তাহলে দে আর ওয়েলকাম টু ডু সো। এবং খুব সম্ভবত আগামী সপ্তাহে যে বৈঠকটা হবে, সেটাতে খুব সম্ভবত এমনটাই আলোচনা করা হবে, জিনিয়াস স্পোর্টসকে বোঝানো হবে যে আইএসএল এ তারা অন্যভাবে যদি লগ্নি করতে চায়, তাহলে কিন্তু তাদের জন্য রাস্তা খোলা, এটাই কিন্তু বোঝানো হবে জিনিয়াস স্পোর্টসকে। এবং এই আগামী সপ্তাহে বৈঠকটাতে কিন্তু আইএসএল এর স্ট্রাকচার কেমন হবে, সেখানে ক্লাবরা কত টাকা ইনভেস্ট করবে, কমার্শিয়াল পার্ট, লজিস্টিক্যাল পার্ট, এই সমস্ত কিন্তু আলোচনা করা হবে আইএসএল নিয়ে। এবং পাশাপাশি আরও যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্রডকাস্টিং। এই সমস্ত কিছু কিন্তু আলোচনা করা হবে আগামী সপ্তাহের এই গুরুত্বপূর্ণ বৈঠকটাতে। সুতরাং শেষমেশ বলা যেতেই পারে যে আইএসএল নিয়ে কিন্তু এবার শেষমেশ যে এতদিন একটা ধোঁয়াশা ছিল, সেটা কিন্তু এখন প্রায় কেটে গেছে। আগামী সপ্তাহে যে গুরুত্বপূর্ণ বৈঠক, সেটাই বলতে গেলে প্রায় ফাইনালাইজ করা হয়ে যাবে। এই যে ক্লাব লেড আইএসএল মডেল, এটাই কিন্তু শেষমেশ মান্যতা পেতে চলেছে আগামী সপ্তাহে। এবং পাশাপাশি আইএসএল এর স্ট্রাকচার কেমনটা হবে, পুরো ওভারঅল লিগ স্ট্রাকচার, ব্রডকাস্টিং, সব কিছু। কারণ পাশাপাশি আরও কয়েকটা বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে সমস্যা দেখা দিচ্ছে, যেটা হচ্ছে অনেক ক্লাবই গত যে আইএসএলটা আমরা জানি একটা ট্রাঙ্কেটেড ফরম্যাটে হয়ে যায়, এবং সেটা ইন্ডিয়ান ফুটবল যে কতটা ফ্র্যাজাইল সেটা কিন্তু অনেকটাই এক্সপোজ করে দিয়েছে। যেমন ক্লাবদের খরচ,
পাশাপাশি স্পন্সরশিপ, দেন প্লেয়ারদের স্যালারিটা যে কতটা বড় বোঝা ক্লাবদের জন্য সেটা কিন্তু এক্সপোজ করে দিয়েছে গত বছর এই ট্রাঙ্কেটেড ফরম্যাট। এবং সেই কারণে অনেক ক্লাবই কিন্তু এআইএফএফকে রিকোয়েস্ট করেছে, এমনকি স্পোর্টস মিনিস্টারের কাছেও তারা কিন্তু আবেদন জানিয়েছিল যে যাতে প্লেয়ার স্যালারিটা কমানো হয়, একটা স্যালারি ক্যাপ আনা হোক বাজেটে। যদিও বেশ কয়েকটা ক্লাব যেমন এই ব্যাপারে আবেদন জানিয়েছে, ঠিক তেমনই অনেকগুলো ক্লাব যেমন তারা এই ব্যাপারে তারা খুব একটা কিন্তু মাথা ঘামায়নি। এবং সেই কারণে একটা ইউনাইট যদি একটা রিকোয়েস্ট হতো এখানে, তাহলে তাও এআইএফএফ এটা নিয়ে কিন্তু তারা দেখতো যদি কোনো ইনিশিয়েটিভ নেওয়া যায়। যেহেতু সবকটি ক্লাব একসাথেই ইনিশিয়েটিভটা নিচ্ছেন না, সেই কারণে এখানেই সমস্যা, কিন্তু অনেক ক্লাব কিন্তু বেশ সমস্যায় পড়েছে। এবং এই যে আগামী মৌসুম থেকে আবার যে আইএসএল শুরু হবে, সেখানে যেমন আপনারা অনেক ক্লাবকে দেখবেন যে আবার সে আগের মতনই বেশি টাকা ইনভেস্ট করে দল গঠন করছে, ঠিক তেমন অনেক ক্লাবকে দেখবেন সাস্টেনেবল প্রসেসে বা চিপার প্রসেসে রিলাই করছে, যেখানে তাদেরকে আপনারা দেখবেন যে দামি বিদেশি বা দামি ইন্ডিয়ান প্লেয়ারের পিছনে না গিয়ে ইয়াং প্লেয়ার বা তাদের ডেভেলপমেন্টাল প্লেয়ারের উপর অনেকটা নির্ভরশীল হতে, এমনটা অনেক চেঞ্জেসই কিন্তু দেখা যেতে পারে আগামী আইএসএল এর মরশুমে। সুতরাং এটাই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট যে আগামী সপ্তাহে একটা গুরুত্বপূর্ণ বৈঠক বিটুইন এআইএফএফ, আইএসএল ক্লাবস অ্যান্ড জিনিয়াস স্পোর্টস, যেখানে অবশ্যই জিনিয়াস স্পোর্টস যাদের হাতে এই মুহূর্তে কমার্শিয়াল রাইটটা তুলে দেওয়া হচ্ছে না আইএসএল এ, যে কমার্শিয়াল রাইটটা তুলে দেওয়া হচ্ছে আইএসএল ক্লাবদেরই হাতে। কিন্তু জিনিয়াস স্পোর্টস যদি পাশাপাশি অন্যভাবে লগ্নি করতে চায় আইএসএল এ ডেটা পার্টনার হিসেবে বা অন্য কিছু, দেন দে আর ওয়েলকাম টু ডু সো। আপনাদের কি মতামত এই ভিডিও নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং এরকম আরও অনেক ইন্ডিয়ান ফুটবলের আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায়। এখানে শেষ করছে এই ভিডিও, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।